আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উম্মে সালমা এবং উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে উপস্থিত ছিলাম। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ সাহাবী আসলেন। অন্ধ সাহাবী আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সালেমা, উম্মে সালেমা, তোমরা পর্দার অন্তরালে চলে যাও। দুই বিবিকে তিনি বললেন। সে অন্ধ সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আম্মা জানেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো চোখে দেখে না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মুমিন জননী এই দুইজনকে বললেন যে, তোমরা তো আর অন্ধ নও। সুবহানাল্লাহ। তারা এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরার ভিতরে পর্দার আড়ালে চলে গেলেন। আমাদেরকে এই হাদিসখানা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, অর্থাৎ যদি একজন অন্ধ হয়, আরেকজন যদি চক্ষুষ্মান হয়, দেখে, চোখে দেখে, তাহলে অবশ্যই পর্দা মানতে হবে। পর্দা সর্বদাই ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিসের উপর আমল করা তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।